বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জুইস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে নতুন করে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। বন্ধুরা, দিনটা আমার অনেক আগেই শুরু হয়ে গেছে। রান্নাবান্না আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নাঘরের কী অবস্থা, আর দেখো আমি কী বানাচ্ছি আজকে। তো এটা দেখে এখন বুঝতে পারছো না। তো আমি তো কড়া বসিয়ে দিয়েছি, করার জন্য আমি করে নিই, তারপর তোমাদের দেখাবো এটা কি। তো এই হচ্ছে ব্যাপার। রান্না আমার হয়ে গেছে, শুধু ওই জিনিসটাই করা বাকি আছে। ওটা করে নিলে রান্না কমপ্লিট। ওদিকে মেয়ে উঠে পড়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি আজকে। তো কারণ ও একটু আগে উঠে গেছিলো, তাই খাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে বাকি কাজগুলো সেরে নিই, সেরে আবার তোমাদের সামনে আসব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগবে আগামী দিনেও। আমি চেষ্টা করব যাতে ভিডিওগুলি এমনভাবে দিই যাতে তোমাদের দেখতেও ভালো লাগে। তো একটু ধৈর্য ধরবে বন্ধুরা, কারণ নতুন নতুন তো, আর আমি তো মানে এইটুকু জায়গার মধ্যেই চেষ্টা করছি যা কিছু একটু নতুনত্ব দেখানোর। হয়ে উঠছে না যদিও, আমি মানছি, কিন্তু হয়ে যাবে আশা করছি আগামী দিনে। একটু ধৈর্য ধরে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আর চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আজকে আমাদের সাথে কারা দেখা করতে এসছে। আমাদের ফ্ল্যাটের বাইরে কতগুলো হনুমান এসছে তাদের কচি কাঁচা বাচ্চাগুলোকে নিয়ে। ওর আমার মেয়ে আর ওর পাপা বাইরে করিডোরে দাঁড়িয়েছিল, আর এদেরকে দেখতে পেয়ে আমাকে ডাকলো। তো আমি এসে দেখলাম সত্যি এরা অনেকগুলো এসছিল আমাদের ফ্ল্যাটের এখানটা। দেখো এখানে বসে আছে ওর বাচ্চাটাকে নিয়ে। এদেরও গরম লাগে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে এরা কোথায় যে থাকে কে জানে, কিন্তু যাই হোক এখানে এসছে সবাই। দেখো তো আমরাও একটু দেখি। বন্ধুরা, শুভ সন্ধ্যা। কি করছো তোমরা? একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম বাবানের পড়া হয়ে গেছে। তো এই যে ইপ্পি, ও ইপ্পি খেতে খুব ভালোবাসে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। মানে ওর জন্য একটু ইপ্পি করে দেবো, ইপ্পি খাবে। আর একটা কথা, আজকে সারাদিন একদম মানে তোমাদের সামনে আসতে পারিনি বা কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই যে দুপুরবেলা রান্না করছিলাম, মানে সকালবেলা রান্না করছিলাম, তারপরে কাটাকুটি করতে বসেছিলাম, সেই সময় মেঝেতে একটু জল পড়েছিল, আমি দেখতে পাইনি। আর আসতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছি, পায়ে ভীষণ চোট লেগেছে। তো সেই কারণে আমি বেশি কিছু মানে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, এখন একটু পা ব্যথাটা কম আছে। তো বাবানের পড়া হয়ে গেছে, ওকে একটু ইপি করে দিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, বাবানের জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি। ও আসলে এটা ম্যাগি নয়, ইপ্পি। তো ও এইটা সন্ধ্যেবেলা এটা একটু খেতে ভালোবাসে, সেই জন্য এটাই ওকে করে দিই। তাও আমি জিজ্ঞেস করি যে বাবান কী খাবি, ডিম ভাজা করে দেবো বা ডিম সেদ্ধ দেবো, অন্য কিছু। তো ও বলে না জয়পিপি, আমি ম্যাগি খাবো বা ইপ্পি। তাই বললাম ঠিক আছে, তো যেটা ভালো লাগছে তুই সেটাই খা, খেলেই হলো। ও একদম মানে খাবার দাবারের দিকে একদম ওর মন থাকে না, খালি বলে এটা খাবো না ওটা খাবো না। তো সেই জন্য আমিও বেশি বাধ্য করি না, ও যেটা পছন্দ করে সেটাই করে দিই। তো এই হচ্ছে ব্যাপার, ওর জন্য ম্যাগিটা করে দিই, মানে ইপ্পিটা করে দিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমার ইপ্পি করা হয়ে গেছে আমার বাবানের জন্য। ও একটু এরকমই গ্রেভি রাখাটা পছন্দ করে। আবার ওকে জিজ্ঞেসও করি যে বাবান আজকে গ্রেভি রাখবো না, একটু টাইট করব। তো ও বলে না জুই বেবি, আমার একটু গ্রেভি করে দিও। তো চলো বন্ধুরা, বাবানকে দিয়ে দিই, ও খাবে। আর তোমাদের দেখাই দুজনে মিলে কি করছে। দাঁড়াও 1 মিনিট। হয়ে গেছে। দেখো বন্ধুরা,
কিভাবে খেলছে দুজনে। আর আমার মেয়ে তো মানে দুষ্টুমির লেভেল পার করেই যায়। অয়েল ক্লথটা ছিঁড়ে গেছে, এটা পুরনো অয়েল ক্লথ, সেইটাকে নিয়ে গায়ে জড়িয়ে কি করছে, ওর মধ্যে তেল মাখামাখি করতো। আর এখন দেখো কি করছে। আর এই যে আমার বাবান সোনা বসে আছে আর ও দুষ্টুমি করেই যাচ্ছে। আমার বাবান সোনা খেতে বসে গেছে। আরেকজনকে দেখো ইপি খাওয়ার জন্য কি করছে। এই যে উঠতে পারবে না, তাও উঠবে, যেহেতু দাদাকে আমি ইপি খেতে দিয়েছি ওকেও খেতে হবে। দেখুন, দেখো 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 কি করছে। এই যে কি দুষ্টু। এই যে, তো চলো বন্ধুরা, ওরা খেয়ে নিক, মেয়েকেও আমি খাইয়ে দিই, আবার পরে আসছি বাইরে যাওয়ার জন্য। আর আজকে আমাদের অপেক্ষা করতে হবে না, আমাদের আসার আগেই ওর পাপা এসে বসে আছে। ওই যে দেখতেই পাচ্ছ, ওর পাপা আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর গরমের জন্য এত কষ্ট হচ্ছে কি বলবো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমরা ঘুরে আসি একটু। কী কী করছি তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। সারাদিন তো ভালো করে তোমাদের সাথে গল্প করতে পারিনি, তো চলো আজকে ছোটোখাটো একটু হোক, সঙ্গে থাকো বন্ধুরা। আমরা এখানে চা খেতে এসেছিলাম, তো ওর পাপা চা আনতে গেছিলো, আমি আর বাবা এদিকে দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে। তো এখানে দেখলাম এত ফ্রেশ সবজি বিক্রি করছে, তো আমার মনে হলো মেয়ের জন্য কিছু সবজি নিয়ে যাই। তো আমি ক্লোজ আপে দেখাতে পারছি না কি কি সবজি রেখেছে, কিন্তু যতগুলোই রেখেছে খুব ফ্রেশ রেখেছিলো। আর এইদিকে দেখো ওর পাপা চা আনতে গেছে, তো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম চায়ের জন্য। ওর পাপা চা আনবে আর আমরা খাবো। আর আজকে আমরা একটা অন্য দোকানেই চা খাচ্ছি। আর ওর পাপাকে আসতেই আমি বললাম যে মেয়ের জন্য কিছু সবজিও নিয়ে যাব। তো পাপা বললো ঠিক আছে, নিয়ে যাব। তো আর সত্যি বন্ধুরা, ও সবজিগুলো খুব ভালো ছিল, মেয়ের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমি আর বাবান চা খাচ্ছি। আর বাবান অল্পই চা খায়, মানে একটু জাস্ট টেস্টের জন্য। ওর ভাঁড়ের অর্ধেক চা তো আমিই খেয়ে নিই। আর চাটা সত্যি খুব ভালো ছিল। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই আর পরে আসছি। আবার এদিকে দেখো, চা খেয়ে আসছি, তো ওখানে একটা ফাস্টফুডের দোকান ছিল। তো আমার বাবান বললো মোমো খাবে। অ্যাকচুয়ালি ও বলেনি, আমি ওকে জিজ্ঞেস করলাম, ওর পিপাও জিজ্ঞেস করলো যে কি খাবি। তো অনেক বারণ করার পরে আমি ওকে বলতে, তো লাস্টে বললো যে ঠিক আছে জুই পিপি, মোমো খাবো। তো ও খাবে না বললো, সেই সময় প্যাক করে নিয়েছিলাম মোমোটা দিতে। ও কি খুশি দেখো দেখো। তো যাই হোক, চলো বন্ধুরা, কি করছো তোমরা? আশা করছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই শুতে চলে গেছো। তো আমারও হয়ে গেছে সমস্ত কাজ, রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে চলে এলাম। আবার রান্নাঘরে কাল সকালে দেখা হবে। তো আজকে সারাদিন বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যেমনটা বললাম যে একটা দুর্ঘটনাবশত পা স্লিপ খেয়ে পড়ে গেছিলাম। তো পায়ে ভীষণ চোট লেগেছিল। বিকেলে একটু রেস্ট নেওয়ার পরে এখন একটু ভালো আছে। আর সন্ধেবেলা একটু ঘুরে এসেও ভালো লাগছে। তো টুকটাক জিনিস কিনেছিলাম, ভাবলাম আজকে তোমাদের দেখাবো, কিন্তু বন্ধুরা একটু দেরি হয়ে গেছে, আজকে আর দেখাবো না। মেয়ের ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়াতে হবে। তো কালকে দেখাবো তোমাদের। টুকটাক জিনিস কিনেছি। আর চলো তাহলে আজকে বিদায় নিই। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে আমার নেক্সট ভিডিওগুলি সবার প্রথম নোটিফিকেশনের দ্বারা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চলো তাহলে আবার একটা নতুন দিনে নতুন ব্লগে দেখা হবে কালকে। ভালো থেকো। আবার সবাইকে শুভরাত্রি, টাটা।